এইগুলো কোন ধরনের কাজ? আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। এটা গড়াই নদীতে, আর দেখেন মানে নৌকার উপরে কিছুটা তুলে তারা নাচানাচি করতেছে, মানুষকে দেখাচ্ছে। আসলে মানুষের রুচির কতটা দুর্ভিক্ষ হলে পারে এইরকম মানে জঘন্যতম কাজ করতে পারে তারা। মানে মানুষ আসলে রুচিটা এত পরিমাণ নিচু অবস্থায় চলে গেছে, এখন আর বলার নাই। আমার কথা, নৌকা ভ্রমণের প্রয়োজন আছে, সেটা বিভিন্ন ভাবে নৌকা ভ্রমণ করা যেতে পারে, কিন্তু এতটা রুচির দুর্ভিক্ষ আসলে বর্তমান আর সেই তামান্না এগুলো যে হবে, এগুলো অস্বাভাবিক কিছু, বুঝতে পারছেন? মানে কি আর বলবো, আমার সব থেকে বেশি ঘৃণিত লাগতেছে যে আমাদের এলাকার মানুষ, যদিও মানে আমরা হরিপুরে থেকে, আমাদের হরিপুরের মানুষজন খুব ভালো, কিন্তু এই যে নৌকাগুলো দেখছেন, এগুলো সাধারণত থানাপাড়া, আমলাপাড়ার বস্তির ভিতরে যে সকল ছেলেপেলেরা থাকে তারা প্রত্যেক শুক্রবার আসলে পারে এমন ভাবে নৌকা ভ্রমণ করে। এই নৌকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হয়। মানে একটা নৌকা ভ্রমণ আপনি যখন করবেন, এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা এই ঝুঁকিপূর্ণ নৌকা ভ্রমণ করে। তারপরেও নৌকা ভ্রমণটা যদি সঠিকভাবে শালীনভাবে হতো, আমার কথা গান বাজনাও থাকবে, কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে। এরা একেবারে আনলিমিটেড উচ্চ শব্দ, এমনকি আজানের সময়, নামাজের সময় এরা কখনোই মানে না। এরা সম্পূর্ণ মানে সাউন্ড সিস্টেমের জোর দিয়ে গান বাজায়। আবার তারপরও আর একটা বিষয় দেখেন, সবকিছু যদি বাদও দিই, তারপরে একটা সব থেকে ঝুঁকিপূর্ণ ব্যাপার, ছোট ছোট বাচ্চারা নৌকার উপরে আছে। আমার মনে হয় যাদের বয়স সর্বোচ্চ 7 থেকে 8 বছর, 10 বছর, 12 বছর, এই টাইপের বাচ্চা এর ভিতরে প্রায় 50-60টা আছে। আমি নিজে চোখে দেখেছি। এই বাচ্চাগুলো সাঁতার জানে কি জানে না সেটা বড় কথা, বিষয়টা হচ্ছে যদি একটা বাচ্চা পড়ে যায়, আমি দেখেছি কয়েকজন পড়ে গেল, দড়ি ধরে সাঁতার কাটছে। তাহলে এদের বাবা মা, এই বাচ্চাগুলোর জন্য আমার যে এত পরিমাণে মায়া লাগছিল, মানে আমি তো আমার গায়ের পশম খাড়াই মানে দাঁড়ায় গেছে। আসলে এত ঝুঁকিপূর্ণ ভাবে এরা নৌকা ভ্রমণ করে কেন? আসলে জীবনের কি দাম নাই এদের কাছে? একটা জীবন চলে গেলে কি ঘটতে পারে, তার বাবা মায়ের মনে কি হতে পারে? এরা কি এই বিষয়ে কোনো কিছুই মানে জ্ঞান অর্জন কিংবা জ্ঞান কি রাখে না? সামান্য এই ন্যূনতম জ্ঞানটা কি পরিবার থেকে তারা পায়? মানে আমার প্রশ্ন হচ্ছে, নৌকা ভ্রমণ করো, আবার নৌকা ভ্রমণের কারণে আমাদের হরিপুরের কিছু বেহায়া মানুষ আছি আমরা, যারা মানে সন্ধ্যা আসলে, সন্ধ্যার আগ দিয়ে মানে একেবারে আসরের পর থেকে আমরা নদীর 2 কোল ঘেঁষে আমরা দাঁড়িয়ে থাকি, প্লাস ব্রিজের উপরে এসে গাড়ি পার্কিং করি, জিনিসপত্র বেচা কিনা করি, একেবারে ভিড় লাগাই। প্রশাসন এখানে এসেও তাদেরকে ঠিক করতে পারে না। কি আর বলবো, দুঃখের কথা। মানে আমরা নিজেরাই বেহায়া, এই কারণে এত হট্টগোল, এত জ্যাম, ব্রিজে এত ভিড় লেগে থাকে। একটা মানুষজন এসে ব্রিজ পার হবে, এটার কোনো উপায় নাই, কোনো সলিউশন নাই। আপনি ব্রিজ পার হতে আপনাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে সন্ধ্যার দিকে। শুক্রবারে আপনি একবেলা এসে দেখেন কি একটা অবস্থা। বর্তমান কুষ্টিয়া প্রশাসনের কাছে জোরহাত করে দৃষ্টি আকর্ষণ করছি, শুক্রবারে ব্রিজ আপনারা ফাঁকা করুন, যেন ব্রিজের উপরে মানুষ পার্কিং করতে না পারে। মানুষ দাঁড়ায় থাকুক, সমস্যা নেই, শুধু মানুষ কিন্তু গাড়ি পার্কিং করে তারা কিভাবে দাঁড়ায়, এটা আমার জ্ঞানে আসে না।